আমাকে সবাই উপদেশ দিয়েছে নতুন করে, তুমি ডিস্ট্রাকটিভ বক্তব্য দিবা না, কনস্ট্রাকটিভ বক্তব্য দিবা। আমি বললাম এটা আবার কি? এই সংসদ নির্বাচনে রিফর্ম অ্যাসেম্বলি নামে বা সংস্কার সভা নামে একটি সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের যিনি বাংলাদেশের প্ল্যান দেখানোর চেষ্টা করেছিলেন জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সভার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই। তাকে ভয় দেখান, মামলা হামলা করে ভয় দেখান। সেই সময় আমি যখন ক্যাম্পাসে ছিলাম, ন্যাশনালিস্ট ফোর্সের কাউকে দেখি নাই। গণরাজু ভাস্কর্যে একাই সীমান্ত হত্যার বিরুদ্ধে 54 দিন বসেছিলাম।